গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে ঠাকুর দেওয়া শেষ, সকাল সকাল ঠাকুরকে দিয়ে দিলাম। এখন সকালে নাস্তা করব, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। এই যে দেখো, নাস্তা করার জন্য ডালিয়া বানাবো। নাস্তা করার জন্য এই যে বাদাম, তারপরে এই যে আমার হাজব্যান্ড আলু কাটছে। এখন নাস্তাটা শুরু করব। আলু ভাজা, ডালিয়ার আলু ভাজা রেডি করলাম। আলু ভাজাটা করলে তারপরে ডালিয়াটা এরকম এই যে বাদামও ভাজিয়ে দিচ্ছি। এই যে বাদাম, দেখো বাদামটা সুন্দর হয়েছে না ভাজা। এখন ডালিয়াটা বানাইলাম, ডালিয়ার পোলাও বানাই। এই যে দেখো ডালিয়া ভাজা হয়ে গেছে। এখন জল দিয়ে এটারে অল্প পোলাওর মতো বানাইলাম। এই যে মোটামুটি অলমোস্ট হয়ে গেছে। এখন একটু গরম মশলা দিয়ে দিন। এই যে গরম মশলা দিয়ে দিছি। আর এটা হইলো লোকাল ঘি, বিহারের। এরপর ঘি দিয়ে দিলাম, দিয়া নাড়াচাড়া করিয়া তারপরে মানে সার্ভ করবেন সকালের খাওয়া। এটা হইলো সকালের নাস্তা। এই যে তোমরা ভালো লাগলে তোমরাও খাইয়া দেখতে পারো। এই যে আমাদের তিনজনের ব্রেকফাস্ট রেডি। এখন আমরা খাওয়া দাওয়া করব। এই যে কুকারে ডাল সিদ্ধ দিয়া দিব, এদিকে ডাল সিদ্ধ হইতে থাক। আর আমি এদিকে চাল কুমড় দিয়ে ডাল রাখবো, চাল কুমড়টা কাটতে থাকি। এই যে চাল কুমড় কাটা হয়ে গেছে, একটু ভাজা করিয়ে ডাইলে দিব। আর অল্প ধোকার ডালনা বানাবো। ধোকার ডালনার জন্য অল্প জল গরম করবো এই যে কাটিতে। তারপরে 20 মিনিট রাখবো, রাখার পরে ফ্রাই করবো। এই যে এক চামচের মতো তেল দিবা, দিয়া এটা গরম জল দিয়ে আগে 20 মিনিট রাখছি। তারপরে এটা এখন অল্প ভাজিয়া তারপরে এটা একটা ইয়ের মধ্যে, থালের মধ্যে অল্প তেল দিয়া তারপরে এটারে সুন্দর করে সেটিং করবা। আমি দেখাইমো করিয়া, এরকম রান্না করলে ভালো লাগে। এই যে থালটার মধ্যে, স্টিলের থাল হইলে ভালো হয়। স্টিলের থালের মধ্যে অল্প রিফাইন্ড অয়েল দিয়া, সাদা তেল দিয়া মাখিয়া ওই জিনিসটা যে ভাজবা, ভাজিয়ে এইটারে রাখবা। অল্প ঠান্ডা হইলে পরে হাত দিয়া সুন্দর করে গুল করে সেট আপ করিয়া তারপরে কাটিয়া টুকরা টুকরা পিস পিস করিয়া তারপরে রান্না করবা। এই যে এখন আমি এদিকে আবার করিলে ওইটা ঠান্ডা হইতে হইতে রামাইশ আলুর ভাজাটা করিলাম। ডাইলের সঙ্গে রামাইশ আলুর ভাজা। আমার হাজব্যান্ড তো রামাইশ আলু ভাজা খুব ভালো পায়, এটার লেগে এটা করবো। এখন এটা ধোয়ার পাকলা শেষ, গরম হয়ে গেছে। ভাজাটা করলে এদিকে ভাজাটা হয়ে যেতেছে আস্তে আস্তে। এদিকে ভাতটাও চাপাই দিচ্ছি। আজকে তো যেহেতু জানো তোমরা স্যাটারডে, আজকে ভেজ। এদিকে ডালটা সম্বাস দিব, অল্প চাল কুমড়টা ভাজিয়া তারপরে ডালটা সম্বাস দিন। চাল কুমড়ের ডাল হইব তো, এটার লেগে। আর এই যে দেখো তোমরা, আমি এই যে সেটিং করলাম, এখন এটা পিস পিস করব। দেখো ডালটা চাল কুমড় দিয়ে ডাল কইছিলাম না রান্না করবো, তো এটা চাল কুমড়টা একটু ভাজা করছি। ভাজা করিয়া তারপরে এটা সম্বাস দিয়ে দিচ্ছি। এখন একটু চাল কুমড়টা একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে তোমার এটা নামাই দিব। এই যে পটল ছিল না, দুইটা আসিল, দুইটা দিয়ে পটল আলু দিয়া অল্প এই যে ধোকার ডালনা এরকম করে পিস পিস করবা। করিয়ে তেল কড়া গরম করবা, করিয়া এটারে ফ্রাই করবা। তারপরে রান্না করবো, টেস্টি লাগে খাইতে। এরকম টাইপের কাটলে কেউ কেউ বড়া টাইপের বানাইয়া খায়, কিন্তু আমি এই টাইপেরই বানাই খাই। কড়া তেলে ভাজা করে লইয়া দেখছো এরকম ভাজা করবে কড়া তেলে। এই যে দেখো এরকম ভাজা ভাজা কড়কড়া করে সুন্দর করে ভাজা করবে। এরকম আমি করি আর এইভাবে ভাজা করিয়া তারপরে আলু এগুলি একটু ভাজা করবো, করিয়া তারপরে তরকারিটা রান্না। এই যে দেখো একবারে সম্বাস দিয়া আমি এটা বসাই দিলাম। অল্প একটু ভাজা ভাজা করবো, তারপরে মশলা দিয়ে তারপরে বসাই দেবো। এই যে সব ভাজা হয়ে গেছে, দেখো দেখছো। এই যে দেখো তরকারিটা কষাই নিলাম।
এই যে তরকারিটা কষানো হয়ে গেছে। আজকে একটু অল্প তরকারি হয়ে গেছে, কারণ ধোকাটা বেশি না। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়া দিব, ঝোল দিয়া দিলাম। অল্পখানে দিছি তরকারিটা। এখন জাল হইব, জাল হওয়ার পরে লাস্টে দিবা ধোকা, নাইলে ধোকাটা ভাঙ্গিয়া গুঁড়া হয়ে যাবে। 2টা আলু ভাঙ্গিয়া দিলাম। তরকারিটা আলু ভাঙ্গিয়ে দিলে একটু মিশমিশা হয়, গরম মশলা দিয়ে দিছি। এখন ধোকাটা ছাড়মু, ছাড়ার পরে অল্প বয়েল হইলে পরে ঘি দিয়া নামাই দিন। এই যে পাতলা হয়ে গেছে, আর এমনি ধোকা দিলে গাঢ় হয়ে যাবে। এই যে ঘি দিয়া দিলাম, অল্প ঘি নিরামিষে লাগে, নিরামিষে একটু ঘি দিলে ভালো হয়। এমনি তরকারিটা একটু ঝুল ঝুল যদি না রাখি তাইলে তরকারিটা হয়ে যাবে তোমার। এমনি ধোকায় ঝুলগুলারে টাইম না লাগবে, তাইলে তরকারিটা নামাই দিন। এই যে তরকারি ফিনিশড হয়ে গেছে। আর এই যে চাল কুমড় দিয়ে ডাল, ধোকার ডালনা, আর এই যে ভাজি আজকে দুপুরে, এটাই মেনু। তে ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিও। আর সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। বাই।